গো শুনছো, চাষের জমিতে যাবো, আমাকে খাবারটা তাড়াতাড়ি দাও। ওগো তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। হায় ভগবান, মানুষটা কাজে চলে যাবে, কিন্তু ঘরে একটাও দানা পানি কিছুই নেই। এখন আমি কি করব, কি বলবো ওকে? ওগো শুনছো, খাবার তো তৈরি নেই, তুমি মাঠে যাও, আমি তোমার জন্য ঠিক সময় খাবার নিয়ে আসছি। আচ্ছা, ব্যস্ত হবার কোনো দরকার নেই, তুমি ধীরে সুস্থে খাবার নিয়ে আসো। দুগ্গা দুগ্গা। ও নন্দিনী, নন্দিনী, বাড়ি আছিস নাকি? আবার মনে হয় বর্ষা বৌদি এলো। এক্ষুনি এসে হয়তো চাল বা আটা ধার চাইবে। আরে দাদাকেও বলি হারি, খাওয়াতে পারবি না যখন বিয়ে করেছিস কি করতে? অমন সুন্দরী বউ আর অভাগীটার মনটাও এত ভালো বলে, নয়তো অন্য মেয়ে হলে কবে সংসার ধর্ম ছেড়ে চলে যেত। যাই হোক, কি বলছে বৌদি গিয়ে শুনি। হ্যাঁ বৌদি বলো, ডাকছিলে কেন? তোমার দাদা মাঠে গেছে, কিছু না খেয়ে সকাল থেকে কাজ করছে, আর এদিকে ঘরে একটাও দানা পানি কিছুই নেই। আজকের দিনটা চলার মতন কিছু চাল ধার দিলে খুব উপকার হতো বোন। রেশনের চাল পেলে তোমার সব ধার শোধ করে দেবো বোন। দিদি, আমি তোমার দুঃখটা বুঝি, তাই তো তোমাকে এতদিন ধার দিয়ে চালিয়ে এসেছি, কিন্তু এই পর্যন্ত তোমার ধার 55 কিলোতে গিয়ে ঠেকেছে। আমার ভাই এসব কিছুই জানে না, ও যদি জানতে পারে আমাকে খুব বকবে। আমি আর চাল ধার দিতে পারবো না দিদি। আচ্ছা তুমি একটু দাঁড়াও বৌদি। বৌদি, আমি জানি এই কটা রুটিতে তোমাদের কুলোবে না, কিন্তু আমার এর বেশি সামর্থ্য নেই। না না বোন, তোমার জন্যই তো এতদিন খেতে পেয়েছি, তোমার উপকার কোনোদিন ভুলতে পারবো না। আমাদের দুজনের এই রুটিগুলো দিয়ে বেশ চলে যাবে। ওই শুনছো, তোমার খাবার নিয়ে এসেছি, এখন এসো তো, দুটো খেয়ে নাও। সেই কোন ভোর থেকে কাজ করছো। আচ্ছা আসি, তুমি ওখানে বসো। মনে হয় এখনো কিছুই খাওনি, তোমাকে ফেলে আমি কি করে খাই বলো? এসো না, যা আছে দুজন ভাগ করে খাই। না না, আমি খেয়েছি, এখন তুমি খাও তো আগে। আমি জানি তুমি এখনো কিছুই খাওনি। যা রোদ পড়েছে, তোমার কাজ করতে কষ্ট হবে, আজকের আর কাজ করতে হবে না। আমার সাথে বাড়ি চলো তো, এবার বিশ্রাম করবে। না না, তুমি বাড়িতে যাও, আমি একটু পরেই যাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেল, বেশি দেরি করলে আবার বউ রাগ করবে। কিন্তু বাড়িতে তো মনে হয় চাল ডাল কিছুই নেই। যাই, সুভদা কিছু টাকা দেবে বলেছিল, ওর কাছেই যাই। কি ব্যাপার রে তনু, তুই এই অসময় দুপুরে কি খবর বল? আর বলো না দাদা, সংসার চালানো দায় হয়ে উঠেছে, জিনিসপত্রের যা দাম। ঠিকই বলেছিস, কিন্তু কি করবি বল, তোকে কত দিতে হবে বল? আপাতত সংসার চালানোর মতন কিছু দিলেই হবে। এতে 1,500 টাকা আছে, এখন চালিয়ে নে, আর ফসল তোলার পর বাকিটা পাবি। এখন বাড়ি যা, বোন আবার অপেক্ষা করে হয়তো বসে আছে। ওগো শুনছো, কোথায় গেলে গো? তা তুমি এত দেরি করে আসলে, তাড়াতাড়ি স্নান করে আসো, আমি ভাত বেড়ে রাখছি। আচ্ছা যাচ্ছি, একবার এদিকে আসো তো। শুভদা আগামী কিছু টাকা দিল, এটা গুছিয়ে রাখো তো।
তুমি চিন্তা করো না গো, ভগবান একদিন ঠিক আমাদের ভালো দিন দেবেন, তখন আমাদের আর কোনো কষ্ট হবে না গো। গো, তাই যেন হয়, সেই দিনটারই অপেক্ষাতে আছি।